শেখ হাসিনা তখন ক্ষমতায় থাকেন ঠিক সেই সময় বাংলাদেশে খুব একটা গুরুত্ব পায় না পাকিস্তান, কিন্তু শেখ হাসিনার বিরোধী অর্থাৎ বিএনপি বা অন্য কোনো সরকার যখন ক্ষমতায় বসে তখন তারা অনেকটাই পাকিস্তান বন্ধু হয়ে ওঠে। আর গতই 5ই আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং তারপরেই ক্ষমতায় এসে বসছেন মোহাম্মদ ইউনিস, যিনি একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত। সেই ইউনিস ক্ষমতায় বসার পর পাকিস্তান তাদের সম্পর্ক পুনরায় স্থাপন করার একটা কিন্তু তৈরি করতে চলেছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতাদের বাংলাদেশে প্রবেশ করে তার মধ্যে ভারতে একটা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে চাইছে এই পাকিস্তান। কিন্তু দেখা গেল সেই পাকিস্তানি একটা অংশ এখন আফগানিস্তানের সঙ্গে লড়াইয়ে লড়ছে। তার কারণ আমরা জানি আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 5ই আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং তারপরেই ক্ষমতায় এসে বসছেন একদা জঙ্গিদের ঘনিষ্ঠ মোহাম্মদ ইউনিস। এবং তিনি সরকারে বসার পর বাংলাদেশের বিভিন্ন জেলে যে সমস্ত জঙ্গিরা বন্দী ছিলেন তাদের সবাইকে মুক্ত করে দেন এবং মুক্ত করে দেওয়ার পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন জঙ্গির নেতাদের কিন্তু বাংলাদেশে একটা যেন অবাধ স্বাধীনতা দিয়ে দেন। এবং তারপর তার যে পদক্ষেপ, শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করা, পাশাপাশি বাংলাদেশ থেকে অস্ত্র কেনা, নানান কিন্তু পদক্ষেপ নিয়ে চলেছেন এই মোহাম্মদ ইউনূস। ফলে পাকিস্তানও যেন কিছুটা তাদের দেশে ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া অস্ত্রগুলো সস্তায় বিক্রির একটা জায়গা, যেগুলো ফেলে দেওয়া প্রয়োজন ছিল সেগুলো বিক্রির একটা জায়গা পেয়ে গেছে এই বাংলাদেশ। এবং পাশাপাশি বিভিন্ন জঙ্গি নেতাদের বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের মাধ্যমে ভারতে কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির একটা পরিকল্পনা নিয়েছিল পাকিস্তান। কিন্তু দেখা গেলো সেই পাকিস্তানি এখন যুদ্ধে জড়িয়ে গেছে। যুদ্ধে কার সঙ্গে? তার অত্যন্ত প্রতিবেশী, একদম প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে। সুতরাং এই আমরা জানি শুধু যুদ্ধই নয়, ইতিমধ্যে যেটা খবর পাওয়া গেছে সেটা হচ্ছে বেশ কয়েকজন কিন্তু পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। তার কারণ প্রথমে এই আফগান সীমান্তে কিন্তু হামলা চালায় এই পাকিস্তানি সেনাই এবং সেখানে প্রায় 40 জন মতো আফগানিস্তান নাগরিকের মৃত্যু হয়, যার মধ্যে কিন্তু বেশিরভাগই শিশু এবং মহিলা ছিলেন। এরই কিন্তু পাল্টা হিসেবে আফগানিস্তান কিন্তু সেখানে সেনা সমাবেশ ঘটায়, প্রচুর সেনা মোতায়েন করে, অস্ত্র মোতায়েন করে এবং পাল্টা হামলা চালায়। এবং যে খোস্ত প্রদেশের আলিসির জেলায় হামলা চালিয়ে সেখানে কিন্তু একাধিক চৌকি কিন্তু দখল করে নিয়েছে আফগানিস্তান সেনা। এছাড়া পাতকিয়া প্রদেশের ডান্ডই পাতাল জেলার সেখানেও কিন্তু পাকিস্তানি সেনা দখল করে নিয়েছে এই আফগানিস্তানি সেনা। আবার